তবে সংবিধানকে সামনে রেখে কি জুলাই সংগঠিত হয়েছিল? বিএনপি 24-এর প্রত্যেকটা যে আপনার উদ্দেশ্য আছে, যে চেতনা আছে, তার প্রত্যেকটা ধারণ করছে। জুলাইয়ের যে কমিটমেন্ট, সেটা অক্ষরে অক্ষরে পালন করার প্রতি বিএনপি শ্রদ্ধাশীল। আসলে আপনি অনেকগুলো অভিযোগ করেছেন সরকারি দলের বিরুদ্ধে। আমি বলবো এগুলো অভিযোগের মতোই। বিএনপি সবসময় একটা বিষয়ে গত 17 বছর বিএনপি যে আন্দোলনটা সংগ্রামটা করেছে এবং বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণে মামলা হামলার আসামি হয়েছে, এমনকি আমি নিজেও মামলার আসামি হয়েছি। এবং এই যে সংগ্রামটা ছিল বিএনপির গত 17 বছরে, সেই সংগ্রামটা ছিল কিন্তু মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য এবং মানুষের সাংবিধানিক অধিকার আছে সেগুলো প্রতিষ্ঠার জন্য। সুতরাং বাংলাদেশের মানুষের বা জনগণের কাছে বিএনপির যে দায়বদ্ধতা বা বিএনপির যে প্রতিশ্রুতি, সেটার প্রতি বিএনপি সবসময় শ্রদ্ধাশীল। একটা বিষয় আপনি দেখবেন যে আমাদের এই জুলাই আগস্টের আগে বিএনপির পক্ষ থেকে 31 দফার একটা ইশতেহার দেওয়া হয়েছিল এবং সেই ইশতেহারটা বাংলাদেশের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে কাজ করা হয়েছে। এবং আমরা একটা বিষয় সম্ভবত খুব বেশি গুরুত্ব দিচ্ছি, কাগজের যে বিষয়টা আছে, যে জুলাই সনদের বিষয়টা দেখেন আপনি। বাংলাদেশের কোন প্রেক্ষাপটটাতে জুলাই সনদে কোন কোন বিষয়গুলো সম্পৃক্ত হয়েছে, কোন কোন ইস্যুগুলো এসেছে এবং এই ইস্যুগুলো আসার প্রেক্ষাপটটা কি। বাংলাদেশে একটা গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হবে, বাংলাদেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। এটাই তো জুলাই সনদ বা আমাদের যে যখন মানে জুলাই যে বিপ্লবটা হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি হবে, সেটাই ছিল তার আকাঙ্ক্ষা। এখন এই আকাঙ্ক্ষাটাকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, সেটা একটা প্রক্রিয়াগত দিক ছিল জুলাই সনদ। এখন বাংলাদেশের মানুষের মধ্যে জুলাই সনদের যে প্রতিশ্রুতিগুলো বিএনপি দিয়েছে, বিএনপি শুরু থেকে আজকে পর্যন্ত বিএনপি একটা কথা সবসময় বলে আসছে, জুলাই সনদের বাস্তবায়ন বা জুলাই সনদের যেগুলো বিষয়। আর একটা বিষয় গুলিয়ে ফেলা হচ্ছে যে বিএনপি জুলাই সনদের সবগুলো বিষয়ে বিএনপি সহ অনেকগুলো দলই কিন্তু ঐক্যমতে পৌঁছতে পারেনি, যদিও নাম ছিল ঐক্যমত কমিশন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে অনেকগুলো ইস্যুতেই কিন্তু সবগুলো দল ঐক্যমতে পৌঁছেনি। নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির পক্ষ থেকে, কিন্তু সেগুলোকে ইগনোর করা হয়েছে। এবং বাংলাদেশের মানুষ যে গণভোটে ভোট দিয়েছে, আপনি যদি একটা জরিপ করেন, আপনি বাংলাদেশের 100 লোকের কাছে যদি প্রশ্ন করেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে জুলাই সনদ করা হয়েছে ভিত্তি করে, সেখানে আসলে কি আছে। এই যে সরকারের পক্ষ থেকে একটা প্রচারণা ছিল যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন মানে হ্যাঁ ভোট মানে হচ্ছে সবকিছু পাওয়া, না ভোট মানে কিছুই পাবে না। আসলে এই ধরনের একটা বক্তব্য দিয়ে এটাকে একটা হাইপে তোলা হয়েছে। বাস্তবতা হচ্ছে জুলাই সনদে যে অধিকারের কথা বলা হয়েছে, সেই অধিকারের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল আছে এবং থাকবে। আর জুলাই সনদের যে ইস্যুটা এসেছে, যেটা কিভাবে বাস্তবায়ন হবে, সেটা কিন্তু একটা প্রক্রিয়াগত বিষয়। আপনি যখন জুলাই সনদে স্বাক্ষর করা হয়, তখন কি বলা ছিল যে কিভাবে এটা বাস্তবায়ন হবে? জুলাই সনদ স্বাক্ষরের সময় কি গণভোটের কথা বলা ছিল? বা কোন প্রক্রিয়াতে জুলাই সনদটা আর আপনার বাস্তবায়ন করা হবে, সেটা কিন্তু তখন বলা ছিল না। বলা ছিল যে এই বিষয়গুলো যারা রাজনৈতিক দল আছে তারা ঐক্যমতে পৌঁছে। পরবর্তীতে প্রক্রিয়াটা আসছে, এইভাবে একটা গণভোট হবে, একটা গণপরিষদ হবে, সেই গণপরিষদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে এটা আসছে। এখন দেখেন বাংলাদেশে আমি মনে করি বিএনপি জুলাই সনদের প্রতি এবং বাংলাদেশের মানুষ যে বিএনপিকে ভোট দিয়েছে তার প্রতি শ্রদ্ধাশীল আছে এবং বিএনপি জুলাই সনদের যে বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করেছে, অর্থাৎ বিএনপি যেখানে নোট অফ করার প্রক্রিয়াটা কি, বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে হয়তো কথা হতে পারে, বাস্তবায়ন করার প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এখন এটা চাইলে বিএনপি যে সাংবিধানিক ভাবে এই অধিকারগুলো বা এই দাবি দাওয়াগুলো প্রতিস্থাপন করতে পারবে না, বিষয়টা সেরকম না। আর সংবিধানের প্রতি বিএনপি আগেও শ্রদ্ধাশীল ছিল, এখনো শ্রদ্ধাশীল আছে এবং আমি মনে করি সংবিধান মেনেই বাংলাদেশের মানুষ। কয়েকটি বিষয়, কয়েকটি সাধারণ বেসিক প্রশ্ন এসছে। আপনি বলেছেন 31 দফা বিএনপি ঘোষণা করেছে। 31 দফা বিএনপি ঘোষণা করেছিল সেটি গণ অভ্যুত্থানের আগে বা 24 অনেক আগে। সেটি সেটি গণ অভ্যুত্থানের আলোকে 31 দফা প্রকাশ করা হয়নি। সেই সময় একটা চিত্র ছিল
আপনারা জানতেন, আপনারা প্রস্তুতি নিয়েছিলেন 29 সালে নির্বাচনের জন্য, যে আপনারা যখন আসবেন তখন জাতীয় সরকার করবেন। সেই জাতীয় সরকারও বা করেছেন কিনা জানি না, এটাও অনেকে মনে করে যে সেরকম ভাবে আপনাদের মতো করে করেছেন। কিন্তু 36 জুলাইয়ের পর, জুলাই আগস্ট 24-এর পর বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আপনি কি মনে করেন কিনা যে জুলাইয়ের মধ্যে কোনো ধরনের সংবিধান মানা হয়েছিল? তবে সংবিধানকে সামনে রেখেই কি জুলাই সংগঠিত হয়েছিল? এখন আপনি আমাকে বলেন একটা বিষয়, যে এই যে জুলাই অভ্যুত্থান, এটা হুম। কি আসলে? এই যে জুলাই অভ্যুত্থানের পর 5 আগস্টের পর যে সরকারটা হয়েছে, সেটা কি সাংবিধানিক সরকার, নাকি গণ অভ্যুত্থানের সরকার, নাকি বিপ্লবী সরকার? সেই সরকারটা কি মেনে করা হয়েছিল, কোন প্রক্রিয়া করা হয়েছে? যে আপনি গণ প্রক্রিয়াতে করা অভ্যুত্থানের হোক, বাংলাদেশে তৎকালীন যদি সময় যে একটা বিপ্লব প্রক্রিয়াতে আমি হয়, আমি একটা আমি যদি আপনি সেই সরকারটাকে তাহলে যদি কি মানেন একটা কিনা? বিপ্লব, সবচেয়ে বড় না কথা না, হলো আমি আপনি আমি কিছু সাংবিধানিক বলেন। আপনি কিছু সাংবিধানিক বিষয় মানবেন, কিছু মানবেন না, বিষয়টা তো এরকম না। ধরেন আমরা যেটা বলি, এই যেমন ধরেন চুপ্পু সাহেবের কাছে যখন আমাদের বর্তমান 11 দলীয় জোটের নেতৃবৃন্দ অনেকেই শপথ নিয়েছে, তখন কিন্তু তারা চুপ্পু সাহেবকে মেনেছেন। কিংবা এই যে 133টা অর্ডিন্যান্স জারি করেছেন চুপ্পু সাহেব, সেগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল আছেন, কিন্তু চুপ্পু সাহেবের প্রতি শ্রদ্ধাশীল নাই প্রক্রিয়ার ব্যাপারে। তাহলে কি ওটাও করা উচিত হয়নি? তা আমি মনে করি, যদি 5ই আগস্টের পরে যেটা ভুল হয়েছে, যদি আপনি ওইভাবে বলেন গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে, সংবিধানকে বাইরে রেখে আমরা শহীদ মিনার বা যে কোনো জায়গায় গিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করতাম। আসলে বিপ্লবী সরকার গঠন করার আগে তো বিপ্লবের একটা দিক নির্দেশনা থাকে, কোন কোন পয়েন্টে আপনি বিপ্লব করেছেন। সেরকম তো কোনো কিছু আমাদের দেশে ছিল না। বিপ্লবের কি প্রেক্ষাপট তৈরি হয়েছে? আমাদের একটা গণঅভ্যুত্থান হয়েছে, একটা ফেসিবাদী সরকার হয়েছে, সেই ফেসিবাদের সরকারের পতনটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এখন যখন সেই ফেসিবাদী সরকারের পতন হয়েছে, বলা যায় আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা আমাদের অর্জিত হয়েছে। এখন যেটা আমাদের সামনে, এই যে সিকিউরিটি বলেন, জুলাই সনদ বা অন্যান্য বিষয়, সেগুলো এই জন্যই করা হয়েছে যাতে পরবর্তীতে আর কোনো ফেসিবাদী সরকার তৈরি না হয়। সরকারের ক্যারেক্টার। আর আপনি সংবিধানে, যদি আমি বলি আপনাকে, যদি আপনার সংবিধানে কাছে এই জুলাই মুহূর্তে সনদটা চব্বিশের পুরোপুরি ঘটনাটাকে মানে 24-এর যে অভ্যুত্থান বলুন, বিপ্লব বলুন, এগুলো নিয়ে বিতর্ক আছে, এটাকে আপনি সবচেয়ে বেশি বড় করে দেখছেন এই মুহূর্তে, নাকি সংবিধানটাকে সবচেয়ে বেশি বড় করে দেখা উচিত বলে মনে করেন? বা আপনি কি আদতে 24টাকে আপনি কি বিলং করেন কিনা, বা আপনি বা আপনারা কি 24টাকে স্বীকার করেন কিনা? আপনি আপনি মনে হয় আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদের প্রথম অধিবেশনে উনি যে বক্তব্য দিয়েছেন, সেইখানেই কিন্তু আমাদের অবস্থানটা পরিষ্কার। উনি বলেছেন যে 1971 থেকে শুরু করে গণতান্ত্রিক সবগুলো আন্দোলন এবং সর্বশেষ 24-এ যারা প্রাণ দিয়েছে, এবং 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রতি যে আমাদের শ্রদ্ধা, সেটা পরিষ্কার ভাবে উনি উল্লেখ করেছেন 24-এর জাতীয় কোন কোন সংসদে এই দাবি। বিষয়টাকে বর্তমানে বিএনপি ধারণ করে বলে মনে করছেন, বা বিএনপি সরকার গঠন থেকে শুরু করে গত কয়েক মাস যাবত যে আপনার নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে পরবর্তীতে যে কথাগুলি বলা হচ্ছে এখানে, মানে কোন বিষয়টাকে বিএনপি ধারণ করছে, যেটার বাস্তবায়ন সামনে আমরা দেখতে পাবো, বা যে কারণে পরিবর্তন হয়েছে, এতগুলি মানুষ মারা গেছে, আপনি কোনটাকে মনে করছেন যে বিএনপি হ্যাঁ এই বিষয়কে দেখিয়েছে, দেখাবে বিএনপি বলেই মনে করে যে বিএনপি 24 ধারণ করছে? বিএনপি 24-এর প্রত্যেকটা যে আপনার উদ্দেশ্য আছে, যে চেতনা আছে, তার প্রত্যেকটা ধারণ করছে। বিএনপি বাংলাদেশে আর কোনো ফেসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসুক, সেটার পক্ষে থাকবে না। বিএনপি বাংলাদেশের বৈষম্য পূর্ণ একটা বৈষম্য সমাজ তৈরি হোক, সেটার পক্ষে থাকবে না। বিএনপি তো অর্থাৎ 72 সংবিধানে 24শে ফিরে যেতে জুলাই, যাচ্ছে, বিএনপি তো 72 সংবিধানে ফিরে যেতে যাচ্ছে, যেটা বিএনপি শেখ হাসিনা না, সবসময় চেয়েছে। বিএনপি তো 72 না, আপনি বিএনপি 72-এর সংবিধানে ফিরে যাবে, সেই কথা কি বিএনপি কখনো বলেছে? বিএনপি নেতারা অনেকেই বলেছে যে বিএনপি কখনোই 72 বলেনি। সংবিধানে হাত দেওয়া যাবে না, হাত পুড়ে ফেলবো, এই জাতীয় অনেক কথা বলেছেন। এটা আপনার বিক্ষিপ্ত কথা। এটা দুই একজন বক্তব্য কি দিয়েছে সেটা বিষয় না, বিএনপির আপনার অবস্থানকে দেখতে হবে। বিএনপি এখনো বলেছে, এখনো বিএনপি 24-এর গণঅভ্যুত্থানের যতগুলো ইস্যু আছে, যেসব প্রেক্ষাপটে তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপট নতুন করে তৈরি হোক, বিএনপি সেটা চায় না। এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে গণতান্ত্রিক বলেছেন বাংলাদেশের যে অক্ষরে অক্ষরে প্রতিপালন করা হবে গণভোটের কি বলে এটাকে, যে 24-এর সকল আকাঙ্ক্ষা এগুলি সব বাস্তবায়ন করা হবে, তবে সংবিধানের ভিতরে থেকে, প্রত্যেকটা বিষয় সংবিধান, আইন এবং বিভিন্ন কারণের মধ্যে থেকে। এটি কি সম্ভব বলে মনে করেন? তা আমি একটা কথা বলি, আইন এবং সংবিধান মেনে, আমাদের সংবিধান বা আমাদের দেশে আইন যা আছে সেটা যদি কেউ পালন করে, তাহলে হুম। কি আমাদের সংবিধান, বর্তমান সংবিধানের কথা বলি, আইনের কথা বলি, তা কি কোনো ফেসিবাদী শাসন কায়েমের পক্ষে বলা হুম। আছে? হুম। আমাদের সংবিধানে কিন্তু সে কথা বলা নাই। এখন আমার কথা, আপনি জুলাই গণঅভ্যুত্থানের যে সনদ, সেটা যদি আপনি সংবিধানে পুরোপুরি দিয়ে দেন, কারণ এটাই সংবিধান আমাদের, তারপরে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা যদি সেটা না মানে, তাহলে কি আপনি তারা আটকাতে পারবেন?
আমাদের সংবিধানে কি আপনার রাতের ভোট হওয়ার কোনো সুযোগ ছিল? আপনি যে সংবিধানের আলোকে শেখ হাসিনা দেশ শাসন করেছে, সেখানে রাতের ভোটের কোনো সুযোগ ছিল? সেখানে কি আপনার এই একদলীয় নির্বাচনের সুযোগ ছিল? সেখানে কি গুম খুনের সুযোগ ছিল? বলা ছিল যে গুম খুন করা যাবে? সেখানে কি বলা আছে বিরোধী দলের উপর নিপীড়ন করা যাবে, নির্যাতন করা যাবে? বলা না থাকার পরেও তো আমাদের যারা যারা ফেসিবাদ হয়, আমি আপনাকে বলি, আপনি কাগজের অক্ষর দিয়ে কখনো, আপনার ব্রিটিশ, পৃথিবীর বহু দেশ আছে যেখানে আপনার অলিখিত সংবিধান, তো সেই সংবিধান কি রাষ্ট্র শাসন হচ্ছে না? সেখানে কি মানুষের অধিকার রক্ষা হচ্ছে না? আপনি দেখবেন যে একটা শাসক, একটা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, তারা জনগণের প্রতি তাদের দায়বদ্ধতাটা কি, তারা আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল, তারা তাদের দেশের সংবিধানের প্রতি কতটা শ্রদ্ধাশীল। সংবিধানে কোনো কিছু থাকলে সেটাই মানুষের আনবে। সর্বোচ্চ আমাদের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। যা আছে আমরা কি তা মানি? আপনি শুধুমাত্র ধর্মগ্রন্থ কিংবা আপনার বই পুস্তক কিংবা আপনার আইনের মধ্যে নিয়ে এসে বা সংবিধানের মধ্যে নিয়ে এসে আপনি মনে করবেন যে দেশের নিশ্চয়তা দেওয়া গেছে যে আর কেউ ফেসিবাদ হবে না, এটা তো আমি মনে করি বাস্তব চিন্তা না। পৃথিবীতে যারা ফেসিবাদ হয়েছে, তারা ফেসিবাদ হওয়ার আগে ধর্মগ্রন্থ বলেন আর এই সংবিধান বলেন আর আইন কানুন বলেন, সেগুলো একদিকে রেখে দেয়, সেগুলো বইয়ের মধ্যেই রাখে, সেটার কোনো প্র্যাকটিস হয় না। আপনি জি, আমাদের শেখ হাসিনা যে ফেসিবাদ আমলে যে কথা বলছে যে আমরা আমাদের ৭১-এর চেতনা কি, ৭১-এর চেতনার কথা বারবার বলতো সে। আমাদের ৭১-এর চেতনায় কি আপনার এরকম স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল? হুম, আমাদের ৭১-এর চেতনায় কি ভোটাধিকার বাস্তবায়ন ছিল না? জনগণের ভোটের প্রতি শ্রদ্ধাশীল নিয়ে তো ৭০-এর নির্বাচনের পরে যখন যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি তাদের ক্ষমতা দেওয়া হয়নি, তখনই তো তারা আছে। তা আপনি বলেন, আপনি সংবিধানে কি থাকলো না থাকলো, বই পুস্তকে কি থাকলো না থাকলো, আইনের কি থাকলো না থাকলো, সেটা গুরুত্বপূর্ণ না। বিষয়টা হচ্ছে আপনার প্র্যাকটিস কি করলেন, আপনার বাস্তবায়নটা কি হলো। আপনার বিএনপি যদি এখন যে ধারায় আছে, আপনি দেখেন তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিনই সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জুলাইয়ের প্রতি তাদের শ্রদ্ধা আছে এবং আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, তিনিও সম্প্রতি সুপ্রিম কোর্টে এসেছেন, তিনিও বলেছেন জুলাইয়ের যে সনদ, যেটাতে বিএনপি ঐক্যমত পোষণ করেছে, সেটা হুম। বাস্তবায়নে বিএনপি এখনো দৃঢ় সংকল্পবদ্ধ আছে এবং আপনাকে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ। ধাপে ধাপে সেটার বাস্তবায়ন হবে।